কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐকমত্য হওয়ার বিষয়গুলো সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বলেছেন জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাব এখনো ঐকমত্য হয়নি সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে। যার অন্যতম ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার, পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারীর সংখ্যা বৃদ্ধি, একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য ঐকমত্য কমিশনের। এর আগে প্রথম দফায় সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। ২ মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আরেফিন শাকিল। আরেফিন, আজকের আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে সে বিষয়ে বিস্তারিত একটু আমাদের জানাবেন। ধন্যবাদ কিছুক্ষণ আগে সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে ৭০ অনুচ্ছেদ নিয়ে আজকে আলোচনা হবে। মোটা দাগে এখন পর্যন্ত ৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাচ্ছেন। সরকারের পক্ষ থেকে শুধু অর্থ বিল ছাড়া বাকি যে কোনো বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়া যে ক্ষমতা সেটি সংসদ সদস্যদের দিতে চান ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে। সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনায় বিএনপি খানিকটা আপত্তি জানিয়েছে। তারা ৪টি বিষয় এখানে সম্পৃক্ত করতে চায়, অর্থাৎ অর্থ বিলের সঙ্গে সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই 4টি বিষয় বাদে অন্যান্য বিষয় নিয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা, এমনটাই বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দল তার কিছু রাজনৈতিক দল বিএনপির এই সমর্থনে বা এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন, কেউ কেউ তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরছেন। এখন পর্যন্ত বৈঠকে মূলত এই সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে। এরপর মূলত আলোচনা হবে আপনি জানেন যে প্রত্যেকটি স্থায়ী কমিটি হয় প্রত্যেকটি মন্ত্রণালয়ের, সেই স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে মনোনয়ন বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে আলোচনা শুরু হবে নারী আসনের বিতর্ক, নারী আসনের ভোট নিয়ে, এবং সেই সঙ্গে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের একটি বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করারও প্রস্তাবনা রাখা আছে। সেসব বিষয় নিয়ে বিকালে নাগাদ আলোচনা হবে। এখন মূলত ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক চলছে। সেখানে রাজনৈতিক দলগুলো সেই বিতর্কে বা সেই বক্তব্যে তারা অংশ নিচ্ছেন। কলি, ধন্যবাদ আরেফিন।